বাংলা। সালামু আলাইকুম। জামায়াতে আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগানে নানা গুঞ্জন। পটুয়াখালীর ২ বাউফল আসনে জামায়াত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এবি পার্টির বাউফল উপজেলার আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। শুক্রবার ৬ জানুয়ারি দুপুরে এই বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন তিনি। খোদা হাফেজ, জয় বাংলা। সালামু আলাইকুম। এ সময় জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এই স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই আসনে তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোট প্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন। শুক্রবার বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ জয় বাংলা, আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শেষ করেন। খোদা হাফেজ, জয় বাংলা। সালামু আলাইকুম। মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন। এই বিষয়ে রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক রয়েছে। অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই কম। উল্লেখ্য, আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের দায় দায়িত্ব আমরা নেব। আইন আদালত, থানা, পুলিশ সবকিছুই আমরা দেখব। বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে লতিফুর রহমান এই কথা বলেন। লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায় দায়িত্ব আমরা নেব। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায় দায়িত্ব আমরা নেব। তিনি আরো বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আগেল্লা জামাত মনে করেন না, এখনকার জামাত অনেক শক্তিশালী। তিনি বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কি কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন।